তাতে দেখবেন শেখ হাসিনা ফিনসিডল খেত। শেখ হাসিনার ঘর থেকে মদ বের হয়েছে, শেখ হাসিনার ঘর থেকে বিভিন্ন আজে বাজে জিনিস বের হয়েছে। একটা অর্ধ পাগল মহিলা, আমি ওনাকে বলবো একটা অর্ধ পাগল মহিলা কি করে দেশ চালায়, কি করে রাষ্ট্র চালায়, এবং যার ভিতরে এতটুকু জ্ঞান এবং এতটুকু বুদ্ধি ছিল না। উনি নিজেকে বড়াই করে উনি নাকি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। ওনার কথাবার্তায় কি বোঝা যেত যে উনি শিক্ষিত এবং উনি একটা রাজনৈতিক পরিবারের মেয়ে? এটা কখনোই বোঝা যেত না। এটা যদি বলতে হয়, বলতে হবে বেগম খালেদা জিয়াকে। খালেদা জিয়ার ভিতরে মানবিক গুণ আছে, খালেদা জিয়ার ভিতরে দেশপ্রেম আছে, তার গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটা আছে, এবং সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, স্বাধীনতার ঘোষক, যিনি বাংলা লাল সবুজ এনে দিয়েছে আপনাদেরকে, লাল সবুজ পতাকা এনে দিয়েছে। বিশ্বের দরবারে দাঁড়িয়ে আজকে বলতে পারেন আমি বাংলাদেশি। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই স্বপ্নই দেখেছিলেন, এই বাংলাদেশকে, এই দেশকে স্বাধীন করেছিলেন কিসের জন্য? যে স্বাধীনতার জন্য তিনি যুদ্ধ করেছিলেন, সেই স্বাধীনতাকে আপনারা পেয়েছিলেন? আপনারা পাননি। এবং সেই পরিবারের উপরেই সবচেয়ে বেশি জুলুম হয়েছে। বাংলাদেশে যদি নির্যাতিত কেউ থেকে থাকে, জিয়া পরিবারের উপরে কোনো লোক নির্যাতিত নেই। আপনারা আজকে দাঁড়িয়ে আছেন কিসের উপরে? শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন। আপনারা আজকে কিসের উপরে দাঁড়িয়ে আছেন? আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন। আজকে আপনারা দাঁড়িয়ে আছেন আমাদের হাজারো ছাত্র ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন। তো এই স্বাধীনতা কি চেয়েছিলাম আমরা? এই স্বাধীনতার জন্য কি 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছিল? এই স্বাধীনতা আমরা চাইনি। যার কারণে শেখ হাসিনা প্রতিটা মুহূর্ত এ দেশকে ভারতের সঙ্গে প্রতি মুহূর্তে প্রেম প্রীতি যত কিছু আছে সবকিছু করে এ দেশকে বিক্রি করতে চেয়েছিল। সেটার জন্যই বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান বারবার বিদ্রোহ করেছেন, বারবার এ দেশ রক্ষার জন্য দাঁড়িয়েছেন, যার জন্য তাদের সেই আক্রোশের কারণেই আজকে বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে দিয়েছিল। আজকে দেখেন আল্লাহর তরফ থেকে সারা বিশ্ব আজকে দেখছে, সারা বাংলাদেশের মানুষ আজ দেখছে, এবং সারা পৃথিবী আজকে বাহবা দিচ্ছেন এবং দোয়া করছেন তার জন্য, যে এত সম্মান নিয়ে উনি আজকে চিকিৎসা করতে যাচ্ছেন। আরে হাসিনা, তুই কোথায় আছিস? তুই কোথায় আছিস? তুই তো যে একটা হিন্দু দেশে, একটা বিধর্মী একটা দেশে, তো একটা বিধর্মী একটা দেশে কোথায় বসে আছিস? তোর লজ্জাও নাই? তুই, তোর মুখে, তোকে বলেছিলাম না, আমি হাসিনাকে বলেছিলাম তোর মুখে 16 কোটি মানুষদের জুতা পিটা করাবো। কেন বলেছিলাম? কেন বলেছিলাম? জুতা পিটা করানোর মতো উপযুক্ত কাজই সে করেছিল। যে তাকে তখন আমি বলেছিলাম যে তোর মুখে 16 কোটি মহিলাদের দিয়ে জুতা পিটা করাবো যদি তুই আবার খালেদা জিয়াকে নিয়ে কোনো কথা বলিস। তার ঘোষণা দেয়নি। তোরা স্বাধীনতার কোনো অংশই তোদের ছিল না। স্বাধীনতার সময় তোর বাবা ছিল পাকিস্তান জেলে, তুই ছিলি পালিয়ে, তোর দেশেই ছিলি না। তার তোর স্বাধীনতার অংশ, স্বাধীনতার চেতনার কথা বলস কি করে? আর বলে চেতনা চেতনা চেতনা। উনি স্বাধীনতার চেতনা নিয়েই উনি বেঁচে থাকবেন, আর উনি দেশকে শোষণ করবেন। উনি মাছ ধরেন, উনি কুমড়া দিয়ে আপনাদেরকে খেতে বলে, বেগুনি বানাইতে বলে, আপনাদেরকে উনি কাঁঠাল দিয়ে কাবাব বানিয়ে খেতে বলেন। উনি কি এগুলো করতে, রাষ্ট্র পরিচালনা করতে এসেছিলেন? নাকি আসছিলেন গরিব দুঃখী যারা আছেন, অসহায় যারা আছেন, বেকার যারা আছেন, তাদের কাজ দেওয়ার জন্য, তাদের খাদ্য জোগাড় করার জন্য, তাদের চাকরি দেওয়ার